আমাকে এখন ব্যাড ট্যাক্সের চাপে ফেলানো হয়েছে। যদি এইটাও না করা হয় যে ঠিক আছে এই ফ্যাক্টরি দাঁড়াক, এই ফ্যাক্টরি রান করুক, তারপরে একজন কাউকে যদি আমি কন্ট্রাক্ট আউট করে দিয়া চলে আসতে পারি, তখন সে ব্যাড ট্যাক্স চিন্তা করবে। চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাক্ষণ। প্লাস্টিক শিল্পের সাথে আসলে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে যে এটা আমদানি করা, এটা দিয়ে পণ্য তৈরি করা, আবার এটা মাঠে যাওয়া, এটা ক্যারি করে এটাকে তুলে আনা, ট্রান্সপোর্ট করা, রিসাইকেল করা, এটা একটা চেইন। সো ফর্মালি না হলেও ইনফর্মালি কিন্তু বাংলাদেশে মোটামুটি এরকম একটা চেইন তৈরি হয়েছে। এখানে অনেকেই কাজ করে, আমরা দেখেছি সেটা। যেমন বাঙ্গারিয়ালা আছে, ছোট ছোট গ্রুপ আছে, এন্টারপ্রাইজও দুই একটা ট্রাই করতেছে। আসলে তাদের সেই রকম ক্যাপাসিটি নাই এবং তাদের স্বীকৃতিও নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেই কাজই ব্র্যাক থেকে করি না কেন, আমরা আইদার কমিউনিটি অথবা সিটি অথরিটি অথবা মিউনিসিপ্যালিটি তাদের সাথে কাজ করার চেষ্টা করি আর কি। সো এটা করতে গিয়ে আমরা সাকেবের একটা প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে কক্সবাজারে আমাদের কক্সবাজার মিউনিসিপ্যালিটির সাথে আমরা করার চেষ্টা করেছিলাম। এবং সেইটাতে আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে কমিউনিটিতে বিহেভিয়ারাল চেঞ্জ এবং কালেকশন, আরেকটা হচ্ছে এই যে আমাদের কালেকশন থেকে যে প্লাস্টিকটা আসবে তাও আবার সিঙ্গেল ইউজ প্লাস্টিক, নট অল প্লাস্টিক। কারণ যেগুলা প্যাট কিংবা শক্ত প্লাস্টিক সেটা কিন্তু অলরেডি একটা দাঁড়াই গেছে, এটা একটা ব্যবসা হচ্ছে, বেচাকেনি হচ্ছে। কিন্তু যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা পলিথিন, এটার কিছুই হচ্ছে না। তো সে কারণে আমরা কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস এবং একটা রিসাইকেল প্ল্যান্ট আমরা কক্সবাজারে আমাদের মিউনিসিপ্যালিটি একটা জায়গা দেয়, মিঠাইছড়ি নামে একটা জায়গায়, সেখানে আমরা করি। সেখানে আমরা 4টা প্রোডাক্ট তৈরি করি। দেখা যাচ্ছে যে এগুলো অত্যন্ত ভ্যালুয়েবল প্রোডাক্ট, কাঠের বিকল্প, এটা পানি রোধী, টেম্পারেচার রোধী, 100 বছরও কিছু হওয়ার সম্ভাবনা নাই। সো দিয়ে ফার্নিচার করা যায়। সো আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা শুরু করলাম। আমাদের কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে, সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। সেটা হলো যে আমরা এটা হ্যান্ড ওভার করবো মিউনিসিপ্যালিটির কাছে, কিন্তু যখনই আমরা হ্যান্ড ওভার করতে গেলাম মিউনিসিপ্যালিটি বলতেছে এটা চালানোর মতো ক্যাপাসিটি আমার নাই। সো আপনারা কি একটু আমাকে হেল্প করতে পারেন যাতে করে একটা লোক বা একটা এন্টারপ্রেনার তৈরি হয় যে এটা রান করতে পারে তার কাছে দিয়ে। সেই কাজটাই এখন আমরা করছি আমাদের নিজস্ব অর্থায়নে। কিন্তু সেটা করতে গিয়েও যন্ত্রণা শেষ নাই। তার কারণ যেমন পাবলিসিটি পেয়েছে, সাথে সাথেই আমাদের কাছে এখন লোক আসতেছে যে আপনি তো প্রোডাকশন করতেছেন, প্যালেট বানাচ্ছেন, ফার্নিচার বানাচ্ছেন, শিট বানাচ্ছেন, আপনার তো ব্যাক টেস্ট দিতে হবে। সো আমরা যখন এই ধরনের কাজ করি, এখানে শুধুমাত্র আমরা ইকোনমিক আসপেক্টটা চিন্তা করি, কত কিনলাম, কত বেচলাম, কিন্তু এখানে যে পরিবেশের একটা বিষয় আছে, ইমিশনের একটা বিষয় আছে, পরিচ্ছন্নতার বিষয়, একটা লং টার্ম যে এটা হয়তো ক্যালকুলেট করতে পারি না, কিন্তু এই সেক্টরকে যদি আমরা গ্রো করাতে চাই এবং এখানে যদি আমরা সত্যিকার অর্থে বিনিয়োগ চাই, সবার অংশগ্রহণ চাই, তাহলে এই জায়গায় আমাদের ইন্টারভিন করতে হবে। আমি জানি আপনি ইপিআর নিয়ে কথা বলেছেন, সেই ইপিআরও আমরা ছোট আকারে ছোট একটা পাইলটও করতে পারি। কিভাবে এই ইপিআর আমাদের যারা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছেন তারা কিভাবে এটাতে কন্ট্রিবিউট করবেন, কি করা যায়, সেরকম একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমরা স্কোয়ারের সাথে পাবনাতে ট্রাই করতে যাচ্ছি, সেটা হয়তো শুরু হবে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ডিওইর সাথে যৌথভাবে আমরা সেন্ট মার্টিনেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স, কারণ আমরা বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পিং করতে গিয়ে আমরা কয়েকটা নাচ বেসড ইন্টারভেনশন ট্রাই করছি, যে এইটা করলে কি সুফল আর এইটা করলে কি হয়। সো আলটিমেটলি যে কথাটা এখানে আসছে অলরেডি, সেটা হলো যে বাসায় সেগ্রিগেশন তো মাস্ট, প্রথম কথা হচ্ছে সেগ্রিগেশন মাস্ট, কিন্তু সেগ্রিগেশন করার পরে মিউনিসিপ্যালিটি যদি এটাকে আবার মিক্স করে নিয়ে ল্যান্ডফিলে ফেলায়, তাহলে মানুষ উৎসাহ হারায় ফেলবে। কারণ আমি সেগ্রিগেট করে রাখলাম, আমি আপনাকে দিলাম, আপনি আবার মিশাই ফেললেন, তাহলে কিন্তু জিনিসটা আর এফেক্টিভ থাকছে না। তো সেই জন্য আমরা একটা নতুন অ্যাপ্রোচ তৈরি করেছি, সেটা হচ্ছে কমিউনিটি লেড বিন, নট বিন অ্যাট হাউস। কমিউনিটিকে মোবিলাইজ করে কমিউনিটির মধ্যেই আমরা বলার চেষ্টা করলাম যে এইখানেই কম্পার্টমেন্ট করা আছে, আপনারা এখানে ফালান, এবং কমিউনিটি এটা মনিটর করে। এটা বেশ ভালো কক্সবাজারে কাজ করছে, এবং এটা আমরা সেন্ট মার্টিনও নিয়ে গেছি, এবং আমরা সাভারে এই প্রাণ আরএফএলের সাথে যৌথভাবে আমাদের ব্র্যাক থেকে আরেকটা ট্রাই আউট হচ্ছে, এবং আমরা আরেকটা যেটা স্কোয়ারের সাথে আমরা যেটা বললাম যে আমরা পাবনাতে ট্রাই করব। সো সব কিছু মিলে আমার যেটা বক্তব্য হচ্ছে যে এই সেক্টরটাকে যদি সত্যিকার অর্থে, কারণ ইদানিং একটা কথা হচ্ছে যে
দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন অফ ঢাকা একটা চায়নার সাথে আমিনবাজারে আর একটা বোধহয় কোরিয়ান কোম্পানির সাথে মাতুয়াইলে করা হচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি জেনারেট হবে গ্যাস। ফাইন, এতে কোনো অসুবিধা নাই, কারণ ঢাকা শহরে যে পরিমাণ ওয়েস্টেজ হয় হয়তো প্রথম দিকে কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এটারও কিছু কনসিকুয়েন্স আছে। সো আমরা চিন্তা করতেছি মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যারা, তাদের কি এইরকম ইলেকট্রিসিটি জেনারেট করার মতো ওয়েস্ট হবে, প্লাস্টিক হবে? সো ওইটা কিভাবে ডিল করবো? তা এটা যদি করতে হয় তাহলে এই যে আমরা কমিউনিটি লেড বা মিউনিসিপ্যালিটির সাথে নিয়ে যে আমরা চেষ্টাগুলো করছি, এগুলোকে টিকায় রাখতে হবে। সো এটা যদি টিকায় রাখতে হয় তাহলে আমার একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন ক্রিয়েট করতে হবে যাতে করে এই ব্যবসাটা টিকে থাকে। প্রথম দিকেই লাভ আর লোকসানের হিসাবটা না করে তাদেরকে যদি কিছু ইনসেন্টিভ, আমি ইনসেন্টিভও বলতে চাই না, যেমন আমাকে এখন ভ্যাট ট্যাক্সের চাপে ফেলানো হয়েছে, যদি এইটাও না করা হয় যে ঠিক আছে এই ফ্যাক্টরি দাঁড়াক, এই ফ্যাক্টরি রান করুক, তারপরে একজন কাউকে যদি আমি কন্ট্রাক্ট আউট করে দিয়া চলে আসতে পারি, তখন সে ভ্যাট ট্যাক্স চিন্তা করবে। এখনও আমি ফুল সুইংয়ে প্রোডাকশানেই যেতে পারি নাই, তাই না? সো এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। Rainbow Paints, the color of joy.